সমস্ত দর্শক বন্ধুকে আমার নমস্কার। শুরু করছি সাপ্তাহিক রাশিফল 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত 12টা রাশি জাতকের ওভারঅল উইকটা কেমন যাবে। তো প্রথমেই শুরু করছি মেষ রাশি দিয়ে। তো মেষ রাশির জাতকের ক্যারিয়ারের জায়গায় এখন নেম ফেম স্ট্যাটাস, নতুন চাকরির যোগ, যারা চেষ্টা করছো, যারা বা ব্যবসার চেষ্টা করছো, তাদের বিজনেসে অপরচুনিটি যোগ এটা কিন্তু তৈরি হবে নেক্সট উইকে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গায় একটু সমস্যা আসবে, একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করো বা ইন্টারডে খেলো, তাদের জন্য শর্ট টার্ম গেনও আছে নেক্সট উইকে। লাভ রিলেশন নিয়ে একটু প্রবলেম চলবে, তো লাভ রিলেশন জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে তোমাকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসছে এবং ফিল্ম লাইনে যারা কাজ করছো, সিরিয়াল টিরিয়াল নিয়ে যারা কাজ করো, সিনেমাতে যারা কাজ করো, তো কেরিয়ারের জায়গায় নতুন অপরচুনিটি আসবে আর পেন্ডিং টাকা পয়সাও রিকভার হবে। এবার আসছি বৃষ রাশির জাতকের কেমন যাবে। বৃষ রাশি জাতকের ক্যারিয়ারের জায়গায় একটু সমস্যা থাকবে, জব লস রিলেটেডও সম্ভাবনা আসবে, তাই কোনো রকম কনফ্লিক্ট কাজের জায়গায় এড়িয়ে চলুন। বসের সঙ্গে রিলেশন ভালো রাখতে, কোনো কলিগের সঙ্গে কোনো রকম কনফ্লিক্টে না যেতে নেক্সট উইকটা। হেলথ ওভারঅল ভালো থাকবে। রিলেশন নিয়ে কিন্তু একটা ধোকা, যারা কোনো প্রেম টেমের চেষ্টা করছো খুব সাবধানে থাকবে নেক্সট উইকটা। রিলেশনের জায়গা কিন্তু খুব একটা ভালো না। বিবাহিত জীবন একটু সমস্যা আসবে যারা বিবাহিত। এডুকেশান, যারা বৃষ রাশি জাতক যারা পড়াশোনা করছো এখন, তাদের পড়াশোনার জায়গায় কিন্তু একটু মনোনিবেশ করতে হবে, বাড়াতে হবে। বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু পড়াশোনার জায়গায় ক্ষতি হবে। আর যারা ফিল্ম লাইনে কাজ করছো, কেরিয়ারের জায়গায় সমস্যা আসবে। কোনো এই কাস্টিং কাউচ বা এইসব জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে। ইমোশনালি কোনো ডিসিশান দেবে না, মানে ইউ উইল ফিল ট্র্যাপড। ঠিক আছে, এমন কোনো একটা ডিসিশান নিয়ে ফেলবে, পরে দেখবে সেটা একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছো। তাই নেক্সট উইকটা কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে খুব সাবধানে নিতে হবে। এবার আসছি মিথুন রাশির জাতকের কেমন যাবে। মিথুন রাশির জাতকের জন্য ক্যারিয়ার ফিনান্সের সময়টা ভালো। বিজনেসে যারা চেষ্টা করছো বা বিজনেস এক্সপানশন করার চেষ্টা করছো, তাদের জন্য খুব ভালো টাইম নেক্সট উইকটা। কোনো পুরনো ডিজিজ থেকে আবার একটু ভোগান্তির চান্স আছে, সম্ভাবনা আছে তোমাদের। লাভ রিলেশন, ম্যারেজের জায়গাটা কিন্তু ভালো না। লাভ রিলেশনের জায়গাটাও খুব একটা ভালো থাকবে না, ম্যারেজ লাইফও খুব একটা সুবিধার যাবে না, রিলেশনের জায়গায় সমস্যা আসবে। এডুকেশান, যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার জায়গায় একটু সমস্যা থাকবে, পড়াশোনা ফোকাস বাড়াতে হবে। কোনো পরীক্ষা টরীক্ষা হলে কিন্তু এক্সামের জায়গায় খুব একটা ভালো মার্কস আসবে না। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো, কেরিয়ার ভালো থাকবে, অ্যাপ্রিসিয়েশন পাবে, পাবলিক সাপোর্ট, মানে নেম ফেমের জায়গাটু থাকবে এই সময়। এবার আসছি কর্কট রাশির জাতকের কেমন যাবে। কর্কট রাশি জাতকের প্রফেশন, কেরিয়ার, প্রফেশন জায়গায় কিন্তু সাকসেস। যদি নতুন নতুন কোনো ব্যবসা শুরু করতে চাও, এই সময়টা কিন্তু বেশ ভালো টাইম। প্রফেশন রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড কোনো ট্রাভেল করলেও বা বিজনেস রিলেটেড কোনো ট্রাভেল করার যোগ আছে এবং সাকসেস আসবে সেখানে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করো তাদের শর্ট টার্ম গেন শো করছে। হেলথ ওভারঅল ভালো থাকবে। প্রেম করলে বিয়ের সম্ভাবনা আসছে। এডুকেশান রিলেটেড একটু প্রবলেম থাকবে, কোনো এক্সাম হলে একটু মনোনিবেশ করো, এক্সামের রেজাল্ট ভালো হবে না, মার্কস। এবার আসছি যারা ফিল্ম লাইন নিয়ে কাজ করছো, কর্কট রাশির জাতক, তো ক্যারিয়ারে যায় কিন্তু ডিসিশান মেকিং একটু ইস্যু আসবে। মানে কোনো ইমোশনাল হয়ে গিয়ে কোনো ডিসিশান নেক্সট উইকে অ্যাভয়েড করাই ভালো। ইমোশনালি কোনো ডিসিশান না নেওয়া উচিত নেক্সট উইকটায়। এবার আসছি সিংহ রাশির জাতক, ক্যারিয়ার প্রফেশনের জায়গায় রিলেটেড একটু স্ট্রেস থাকবে, কোনো রকম ব্যাড পলিটিক্স, ব্যাক বাইটিং, ক্যারিয়ারের জায়গায় প্রফেশনের জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে। অ্যাভয়েড করো শর্ট টার্ম গেন, স্পেকুলেশন, এগুলো একটু নেক্সট উইক অ্যাভয়েড করাই ভালো। ইনস্টেড কনভেনশনাল মেথডে যেগুলো হয় সেগুলোতে ইনভেস্ট করতে পারো, লং টার্ম ইনভেস্ট করতে পারো। রিলেশনের জায়গায় একটু সমস্যা থাকবে, ব্রেকআপ শো করছে যারা লাভ অ্যাফেয়ারে আছো, এবং যাদের বিবাহিত জীবন সেখানেও সমস্যা আসবে। এডুকেশান ওভারঅল ভালো থাকবে। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো, সাকসেস, নেম ফেম, পাবলিক সাপোর্ট বেশ ভালো থাকবে ফিল্ম লাইনে যারা কাজ করছো নেক্সট উইকটা। এবার আসছি কন্যা রাশির জাতকের কেরিয়ার প্রফেশনের জায়গায় কিন্তু একটুখানি পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখো। কেরিয়ার জায়গায় একটু অধৈর্য হলে চলবে না, দেখবে তোমার ঠিক কেরিয়ারের জায়গায় কিন্তু অ্যাপ্রিসিয়েশান আসবে। বিজনেসের জায়গাতেও
এখন আউটপুটটা স্যাটিসফ্যাক্টরি হবে না। যে ইনপুট দিয়েছো যার যে তার রাদার যে আউটপুটটা আসছে, মানে যে গেইনটা হবে, সেটা স্যাটিসফ্যাক্টরি থাকবে না। অ্যাভয়েড স্পেকুলেশন, কোনো রকম শর্ট টার্ম গেম স্পেকুলেশন অ্যাভয়েড করো নেক্সট উইকটা। হেলথ ওভারঅল ভালো থাকবে। রিলেশন নিয়ে একটু সমস্যা, লাভ রিলেশনের জায়গায় প্রবলেম থাকবে। যাদের বিবাহিত তাদের বিবাহিত জীবনে একটু সমস্যা আসবে, একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে নেক্সট উইকটা। হায়ার স্টাডির জন্য যারা বাইরে যাওয়ার চেষ্টা করছো তাদের ভালো অপরচুনিটি আসবে, যোগ আছে। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো, কেরিয়ার নিয়ে একটু সাবধানে থাকতে হবে। ব্যাক স্ট্যাবিং, ব্যাক বাইটিং, প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে কেরিয়ারের জায়গায়, একটু সাবধানে নেক্সট উইকে চলতে হবে। এবার আসছি তুলা রাশির জাতক। ক্যারিয়ার রিলেটেড খুব ভালো টাইম। যারা চাকরি বাকরি করছো, জব চেঞ্জ করার চেষ্টা করছো, নতুন অপরচুনিটি বা নতুন জবের চেষ্টা যারা করছো, ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করছো, তারাও নিউ জবের অপরচুনিটি পাবে। বিজনেস স্টার্ট করতে পারো যারা বিজনেস স্টার্ট করার চেষ্টা করছো। শর্ট টার্ম স্পেকুলেশন যারা ইন্টারডে করো, করো, তাতে একটা যোগ আছে। শর্ট টার্ম স্পেকুলেশন শো করছে। লাভ লাইফ, ম্যারেজ লাইফ মোটা ওভারঅল হ্যাপি থাকবে। এডুকেশন ভালো থাকবে। সে কোনো এক্সাম হলে ভালোই স্কোর হবে, সাকসেস ইন এক্সামিনেশান দেখাচ্ছে। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো তাদের নতুন কাজের অপরচুনিটি আসবে, নতুন কোনো কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, এগুলো কিন্তু নেক্সট উইক আসার ভালো যোগ আছে। এবার আসছি বৃশ্চিক রাশির জাতকের কেমন যাবে। জব বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোনো এল্ডারলি ওমের থেকে হেল্প পাবে, যেটা তোমার গ্রোথে ইন ফিউচার গিয়ে সাহায্য করবে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন ইন শেয়ার মার্কেট বা যারা স্পেকুলেশন শর্ট টার্ম করো, ইন্ট্রাডে করো, তাদের জন্য নেক্সট উইকটা ভালোই যাবে, খারাপ যাবে না। হেলথ রিলেটেড টেক কেয়ার করো, স্পেশালি হার্ট রিলেটেড টেক কেয়ার করো। রিলেশান খুব ভালো, রিলেশনের জন্য খুব ভালো টাইম। যারা প্রেম টেম করছো, বিয়ের যোগ আছে, বিয়ের ব্যাপারে কথাবার্তা চলবে। যারা বিয়ের চেষ্টা করছো তাদেরও বিয়ের যোগাযোগ হবে। এডুকেশন জায়গায় রিলেটেড টাইমটা খুব ভালো, ভালো রেজাল্ট হবে। আর ফিল্ম লাইন নিয়ে যারা কাজ করছো, ক্যারিয়ারের জায়গায় অ্যাংজাইটি এখন কম হবে, পেন্ডিং টাকা পয়সাও রিকভার হবে। এবার আসছি ধনুরাশির জাতক। ধনুরাশির জাতকের ক্যারিয়ারের জায়গায় একটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে, একটু মনোযোগ বাড়াও ক্যারিয়ারের জায়গায়, ঠিক আছে। কোনো রকম কনফ্লিক্ট অ্যাভয়েড করো কাজের জায়গাতে, কারোর সঙ্গে, কোনো কলিগের সঙ্গে, বসের সঙ্গে কোনো রকম মতানৈক্য যেন না হয়, এটা চেষ্টা করো না, এটা তোমার ফিউচারে গিয়ে গেন দেবে। শর্ট টার্ম গেন আছে, যারা শেয়ার মার্কেট টাকা ইনভেস্ট করো তাদের জন্য নেক্সট উইকটা ওভারঅল ভালো যাবে। লাভ রিলেশন রিলেটেড প্রবলেম থাকবে। এডুকেশনের জায়গায়, পড়াশোনার জায়গায় ল্যাক অফ কনসেন্ট্রেশন অভাব হবে। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো তাদের সময়টা ভালো যাবে। ক্যারিয়ারে জায়গায় নতুন কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট এইসবের যোগ আছে। এবার আসছি মকর রাশি। ক্যারিয়ারের জায়গায় কিন্তু বিগ চেঞ্জ আসবে, ভালো ইমপ্রুভমেন্ট ক্যারিয়ার জায়গায়। যারা নতুন জবের চেষ্টা করছো বা নতুন বিজনেস স্টার্ট করার চেষ্টা করছো তাদের জন্য খুব ভালো সময়। এবং যারা কোনো জব চেঞ্জ করার চেষ্টা করছো তারাও কিন্তু খুব ভালো অপরচুনিটি পাবে এবং ভালো ফিনান্সিয়াল গেন হবে। এডুকেশন রিলেটেড খুব ভালো টাইম। কোনো এক্সাম থাকলে, পরীক্ষা থাকলে সেখানেও সফলতা আসবে, ভালো মার্কস আসবে। প্রপার্টি, কার এসব কেনার যোগ আছে মকর রাশি জাতকের। রিলেশন নিয়েও ভালো সময় থাকবে। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো তাদের নতুন অপরচুনিটি আসবে কাজের, বা নতুন কোনো ভেঞ্চার স্টার্ট করতে চাইলেও সেখানেও কিন্তু সফলতা আসবে। এবার আসছি কুম্ভ রাশি জাতকের কেমন যাবে। ক্যারিয়ারের জায়গায় নেম ফেম থাকবে, ফিনান্সিয়াল গেনও হবে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করো তাদের জন্য নেক্সট উইক সময়টা ভালোই যাবে, খারাপ যাবে না। অ্যাংজাইটি, স্ট্রেস এসব থেকে একটু সাবধানে থাকতে হবে, আননেসেসারি আসবে এগুলো একটুখানি। এডুকেশনের জায়গায় ফোকাস বাড়াতে হবে। এক্সামিনেশান রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হবে না, না হলে সমস্যা আছে। রিলেশনের জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াও। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো ক্যারিয়ারে রেকগনিশান আসবে, পেন্ডিং টাকা পয়সা সেগুলো কিন্তু রিকভার হবে নেক্সট উইকে। এবার আসছি মীন রাশির জাতকের কেমন যাবে। মীন রাশির জাতকের ক্যারিয়ারের জায়গায় সিরিয়াস প্রবলেম থাকবে একটুখানি। ক্যারিয়ারের জায়গায় কনসেন্ট্রেশন করো। শর্ট টার্ম মানিটারি গেন থাকবে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করো তাদের নেক্সট উইকটা ওভারঅল ভালোই যাবে। এডুকেশনের জন্য ভালো টাইম। যারা হায়ার স্টাডিজের জন্য অ্যাব্রোড যাওয়ার চেষ্টা করছো তাদের কিন্তু বেশ ভালো সময় এটা। আর ফিল্ম লাইনে যারা কাজ করছো ক্যারিয়ারের জায়গায় নতুন অপরচুনিটি, নতুন ভেঞ্চার যদি স্টার্ট করতে চাও, কোনো নতুন প্রজেক্ট, সেটাও সফলতা আসবে এবং টাকা পয়সা যদি থাকে তাও রিকভার হবে। তো যাই হোক, এই গেল 17 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত 12 রাশির জাতকের ওভারঅল উইকটা কেমন যাবে। এবার আমাকে আজ্ঞা দিন, নমস্কার।